আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 6 নিয়ে। এবং চ্যাপ্টার 6-এর টাইটেল হলো দ্য মিসিং 10th ম্যান। 10th মানে 10তম। 10জন মানুষ রয়েছে, তার মধ্যে থেকে 10তম মানুষ, সেই মানুষটা মিসিং মানে হারিয়ে গিয়েছে। তো এখানে দেখো 6.1-এ বলা হচ্ছে রিড দ্য স্টোরি, গল্পটি পড়ো। দেন তারপর ডিসকাস দ্য অ্যান্সার টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন পেয়ার্স অর গ্রুপস। ডিসকাস দ্য অ্যান্সার, উত্তরটি আলোচনা করো, মানে উত্তরগুলো নিয়ে আলোচনা করো। টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন পেয়ার্স অর গ্রুপস, এইটা পড়ার পরে এখানে যে উত্তরগুলো রয়েছে মানে প্রশ্নগুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করতে হবে। তো প্রথমে আমরা এই যে স্টোরি সেটা পড়ব। তো এখানে দেখো আমরা একটা পিকচার দেখতে পারতেছি, এখানে 10জন মানুষ রয়েছে। গল্পের মূল কাহিনী দেখো, এরা একটা নদীতে যায় গোসল করতে, কিন্তু গোসল শেষে পরবর্তীতে মানে এদের মধ্যে কনফিউজ হয় যে 10জনই আছে কি, কিন্তু যে গণনা করে সে নিজেকে না গুনেই মানে গণনা করে, তার মানে 9জন হয়। এই জন্য তারা ভাবে যে একজন মানুষ মিসিং। পরবর্তীতে একজন ক্যাপওয়ালা সবাইকে ক্যাপ দেয় এবং এর মাধ্যমে বোঝা যায় যে আসলে 10জনই এখানে রয়েছে। তো দেখো এখানে শুরু হচ্ছে গল্পটা। দেখো, ওয়ান ডে, একদিন, এ গ্রুপ অফ 10 ম্যান, 10জন মানুষের একটি দল, ওয়েন্ট টু দ্য রিভার পদ্মা, পদ্মা নদীতে গিয়েছিল। টু টেক আ ডিপ করতে বা ডুব দিতে, তার মানে গোসল করতে বলতে পারো। দে হেল্ড ইজ আদার্স হ্যান্ড, তারা একে অপরের হাত ধরেছিল। হোয়াইল, যখন, টেকিং দ্য ডিপ, যখন তারা ডুব দিচ্ছিল সেই সময় তারা একে অপরের হাত ধরেছিল। বাট দে সামহাউ ফরগট টু হোল্ড হ্যান্ডস হোয়াইল কামিং আউট অফ দ্য ওয়াটার, কিন্তু তারা যাই হোক ফরগট মানে ভুলে যাওয়া, কিন্তু তারা ভুলে গিয়েছিল টু হোল্ড হ্যান্ডস, হাত ধরতে, হোয়াইল কামিং আউট অফ দ্য ওয়াটার, যখন পানির বাইরে আসবে মানে নদী থেকে যখন উঠে আসবে সেই সময় তারা হাত ধরতে ভুলে গিয়েছিল। আফটার রিটার্নিং টু দ্য শোর মানে কিনারা, কিনারায় ফিরে আসার পর রথিন বাবু, ওয়ান অফ দ্য সিনিয়র মেন, সেই দলের মধ্যে একজন সিনিয়র মানে বয়স্ক ব্যক্তি, তার নাম হলো রথিন বাবু। আক্সড, সেই মানুষটা অর্থাৎ রথিন বাবু প্রশ্ন করল, হ্যাভ উই অল ক্রসড দ্য রিভার সেফলি, আমরা কি সেফলি মানে নিরাপদভাবে নদীটা পার হয়েছি মানে নদী ক্রস করেছি। অল দ্য মেন ইন দ্য গ্রুপ স্টার্টেড লুকিং অ্যাট ইচ আদার, তখন সেই গ্রুপের সমস্ত মানুষ শুরু করেছিল খুঁজতে, একে অপরকে খুঁজতে শুরু করেছিল। দে আর কনফিউজড, তারা ছিল কনফিউজড মানে তাদের মধ্যে বিভ্রান্ত হয়েছিল যে আসলেই সমস্ত মানুষ আছে কি না। দেন তারপর দ্য সিনিয়র ম্যান আস্কড এভরি ওয়ান টু লিফট দেয়ার হ্যান্ডস আপ টু টেক আ কাউন্ট, তারপরে সিনিয়র মানুষটি প্রশ্ন করলো মানে বলল প্রত্যেককে, এভরিওয়ান মানে প্রত্যেককে, টু লিফট দেওয়ার হ্যান্ডস আপ, তাদের হাত উঁচু করতে বলল। টু টেক আ কাউন্ট, গণনা করার জন্য মানে তারা গুনবে, এই জন্য বলল তোমরা সকলেই হাত উঁচু করো। হি স্টার্টেড কাউন্টিং ইজ পারসন অ্যান্ড দ্য কাউন্ট স্টপড অ্যাট 9, সে শুরু করেছিল কাউন্টিং মানে গণনা করা, ইজ পারসন প্রতিটা ব্যক্তিকে, অ্যান্ড এবং দ্য কাউন্ট স্টপড অ্যাট 9, কিন্তু এই গণনা থেমে গিয়েছিল 9 নম্বরে গিয়ে, মানে যতবারই গণতেছে দেখতেছে যে 9জন মানুষ রয়েছে। থিঙ্কিং দ্যাট, এইটা চিন্তা করে, ওয়ান ম্যান ওয়াজ মিসিং অল দ্য মেন স্টার্টেড স্কিমিং, মানে একজন মানুষ মিসিং হয়েছে হারিয়ে গিয়েছে। অল দ্য মেন, এই কারণে সমস্ত মানুষ তারা স্কিমিং করতে শুরু করেছিল যে কি ব্যাপার, কোথায় গেল, হ্যাঁ এমন একটা ভাব করতে শুরু করেছিল। দে ইভেন স্টার্টেড লুকিং ফর দ্য মিসিং 10th ম্যান,
তারা শুরু করেছিল খুঁজতে ওই 10 নম্বর মানুষটি, মানে যেই 10 নম্বর মানুষটি হারিয়ে গিয়েছে সেই মানুষটিকে খুঁজতে শুরু করেছিল। দ্যাট ওয়েন্ট অন উইথ ইচ পারসন কাউন্টিং মেন আপ টু 9 অ্যান্ড মিসিং দ্য 10th ম্যান। দ্যাট ওয়েন্ট এভাবে চলতেছিল উইথ ইচ পারসন কাউন্টিং, মানে প্রতিটা মানুষই তারা গণনা করতেছিল মেন আপ টু 9 জন পর্যন্ত, মানে যেই গণনা করে দেখতেছে যে 9 জন মানুষই রয়েছে। অ্যান্ড মিসিং দ্য 10th ম্যান, এবং একজন মানুষ হারিয়ে গিয়েছে, মানে যে গণনা করতেছে সে নিজেকে আর গণনার মধ্যে রাখছে না, এই জন্য দেখতেছে যে 9 জন রয়েছে। সিং দিস, এইটা দেখে আ ক্যাব সেলার টোল্ড, একজন ক্যাব বিক্রেতা বলল, আই ক্যান হেল্প ইউ, আমি তোমাদেরকে সাহায্য করতে পারি। হি গ্যাভ আ ক্যাব টু ইচ ম্যান, সে প্রতিটা মানুষকে একটা করে ক্যাব দিল। অ্যান্ড আস্কড দেম টু ওয়ার ইট, ওয়ার মানে কি পরিধান করা, এবং এইটা মানে ক্যাবটা পরিধান করতে বলল। দ্য মেন ওয়ার কনফিউজড, এখানে দেখো মেন তার মানে ওই সমস্ত মানুষগুলা, 10 জন মানুষ, এই মানুষগুলা ওয়ার কনফিউজড, তারা বিভ্রান্ত হয়েছিল। অ্যাজ কারণ, টু হোয়াট ওয়াজ হ্যাপেনিং, কি ঘটতেছে এইটা ভেবে বা এই চিন্তা করে তারা বিভ্রান্ত হয়েছিল। দ্য সেলার আস্কড দ্য সিনিয়র ম্যান, এরপরে ওই বিক্রেতা অর্থাৎ ক্যাব বিক্রেতা সে সিনিয়র পারসন বা সিনিয়র ব্যক্তিকে বলল, টু গেদার, গেদার মানে সংগ্রহ করা, টু গেদার অল দ্য ক্যাবস, সমস্ত ক্যাবগুলা সংগ্রহ করতে, ইনক্লুডিং হিজ ওন, তার নিজেরটা সহ। অ্যান্ড কাউন্ট দেম অল, এরপরে সেই ক্যাবগুলা গণনা করতে বলল। এভরিওয়ান ওয়াজ হ্যাপি টু সি 10 ক্যাবস, এরপরে যখন সবগুলা ক্যাব তারা একত্রে রাখলো তখন দেখলো যে 10টা ক্যাব এখানে রয়েছে। তখন এভরিওয়ান ওয়াজ হ্যাপি টু সি 10 ক্যাবস, এই 10টা ক্যাব দেখে প্রতিটা মানুষই সুখী হলো। দ্যাট মিন্স, তার অর্থ, নো ওয়ান ওয়াজ মিসিং অ্যাট অল, অ্যাট অল মানে আদৌ, তার মানে কেউই আদৌ মিসিং না, মানে কেউই হারিয়ে যায় নাই। দ্য সিলি ম্যান, দ্য সিলি ম্যান, আচ্ছা এখানে মেন বলতে সমস্ত মানুষেরা, আর সিলি মানে নির্বোধ বা বোকা, এই নির্বোধ মানুষেরা থ্যাঙ্কড দ্য সেলার, এই ক্যাব সেলারকে ধন্যবাদ জানালো, ফর হিজ হেল্প, তার সাহায্যের জন্য। টু ফাইন্ড দেয়ার মিসিং মেম্বার, এই যে একজন হারিয়ে গিয়েছিল তাদের মতে, এই মিসিং মেম্বারকে খুঁজে দেওয়ার জন্য প্রত্যেকেই এই ক্যাব বিক্রেতাকে ধন্যবাদ বলল। অ্যান্ড বিলিভড ইট টু বি আ ম্যাজিক, এবং বিশ্বাস করলো যে এইটা একটা ম্যাজিক।